চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সফল হলো জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, অত্যাচারী তৃণমূল নেপাল যাক, সিপিআইএম জিন্দাবাদ। আমরা আপনার তৃণমূল করতাম, তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিদেরকে, সব আপনার এমএলএ সাহেবদেরকে, আমাদের যে ডোমকুল থানার যে এমএলএ সাহেব, তাদের মাধ্যমে, তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি। সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দেবে বলে আমাদের কোনো ঘর প্রার্থী আমাদেরকে দেয়নি। তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা সিপিএমে আমরা যোগদান করছি। ঠিক আছে, আমাদের প্রচুর এই ডোমকুল থানায় এত দুর্নীতি হচ্ছে তা বলে বোঝানো। তৃণমূল করতাম আগে, আজকে আপনার সিপিএমে যোগদান দিলাম। 16 নম্বর ওয়ার্ড। ওই তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে, সেই সিপিএমে যোগদান দিলাম। আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই, এই তো সব খাইয়ে বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই। তো জাহাঙ্গীর হাজি সভাপতি নিয়েছে, আবার জাহাঙ্গীর হাজি নিয়েছে। হ্যাঁ, তার জন্য তো উন্নয়ন চাই। আমাদের ডোমকুল থানায় উন্নয়ন নেই, আমরা উন্নয়ন চাই, তাছাড়া কিছু চাই না। 200 না 200 না, প্রায় 300 হবে। 300 ঘর যোগদান করলাম আপনার সিপিএম এ। সিপিএম ছাড়া উন্নয়ন নিয়ে আসতে পারবে না আপনার ডোমকুল থানায়, সিপিএমই পারবে। কথা বললেন না, আমরা জর্জরিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাটিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি, দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম মানুষের দল সিপিএম, আমরা সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। হ্যাঁ, আমাদের পার্টি অফিস দখল করে নিয়েছিল। তৃণমূল করলাম আজকে তৃণমূল করলাম, তৃণমূলকে একটা সিপিএম করালাম পার্টি অফিস থেকে দখল করা থেকে। তৃণমূলরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টিতে। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়িলি। কতদিন বলতে গেলে 5 বছর আগে করেছিল, আবার ফিরে নিলাম আমরা। পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনও করছেন, তারা এই দলটার প্রতি বিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে ভালোভাবে তারা এই দলের আর থাকতে চাইছেন না। যার ফলেই ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। যে যাই বলুক, মিথ্যা অপবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে, এতে মানুষ বুঝবে না। কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডোমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে। না, এটা মিথ্যা অভিযোগ, এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জড়িত এইসব মিথ্যা অভিযোগ। বিভিন্ন নেতার বিরুদ্ধে, আমাদের ডোমকলের বিভিন্ন নেতার বিরুদ্ধে এবং অনেক ওয়ার্ড সভার বিরুদ্ধে তো উঠেছে। তো ডাইরেক্ট সামনে দাঁড়িয়ে এই প্রমাণ কেউ করতে পারবে না। এবং যদি প্রমাণই করতে হতো তাহলে তো অনেক মানুষ ছিল, তারা চেষ্টা করতো। অনেকেই অনেক কিছু বলে, কিন্তু সামনে কেউ সে বলা বা প্রমাণ করা, এটা আমার যুক্তিযোগ্য না। এটা একটা কৌশল বলে আমি মনে করি।